আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়কবৃন্দ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের প্রাক্কালে কর্মচারীদের দুঃখ দুর্দশার দীর্ঘদিনের আন্দোলন কর্মসূচির বিষয় বিবেচনায় তিনি নির্বাচনী ইশতেহারে রেখেছিলেন, বলেছিলেন আমার দল বিএনপি ক্ষমতায় গেলে যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়িত হবে। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়টি প্রতিটা সরকারের আর্থিক অর্থ বছর থাকে, প্রতি বছরের জুন মাসে পরবর্তী বছরের জন্য সরকার দেশ পরিচালনার জন্য একটি বাজেট প্রকাশ করেন। সেই বাজেট প্রস্তাবনায় আমাদের কর্মচারীদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য ধাপে ধাপে শব্দটি ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সহ আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সকল সংসদ সদস্য সহ অর্থ মন্ত্রণালয় সহ পে কমিশন সচিব কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করব, আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয় ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কথা বলেছেন। আমরা ব্যথিত, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কষ্ট পেয়েছি। আমাদের আজকে যে পে স্কেলটি বাস্তবায়নের জন্য প্রস্তাবনা হয়েছে, এই পে স্কেলটি পাবার কথা 20 সালে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা 20 সালে পাইনি, আমরা 25 সালেও পাইনি। আমাদের আজকে পাবার কথা 11তম পে কমিশন। আপনার পে কমিশন 3টি সুপারিশ করেছেন, তারা হয়তো তাদের কমিশনের অবস্থান থেকে যথার্থই বলেছেন। আমরা সচিব কমিটি যে বিষয়টি লুৎফর ভাই তার বক্তব্যে বলেছেন, সচিব কমিটি কেন এত দীর্ঘ সময় নিচ্ছেন তাদের রিপোর্ট তথা প্রতিবেদন প্রকাশের জন্য। আমি তাদেরকে সবিনয়ে বলতে চাই, আমাদের পে কমিশনের রিপোর্ট 3টি সুপারিশ আছে। আপনারা সেই কমিশনের রিপোর্টটা দেখে দ্রুততার সঙ্গে আমাদের পে কমিশনের রিপোর্টের সর্বোচ্চ যে প্রাপ্তির কর্মচারীদের জায়গাটুকু সেগুলি ঠিক রেখে অন্যান্য যেগুলিতে অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো দূর করে প্রজাতন্ত্রের 6 সদস্য কর্মচারীর পরিবারের ভরণ পোষণের ব্যয় নির্বাহের জন্য আমাদের প্রতি মাসে যে টাকা দরকার আমাদের দাবি আদায় করে পরিষদ সে বিষয় বিবেচনায় 1:4 12টি গ্রেড এবং সর্বনিম্ন 35,000 টাকা আমরা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর বিভিন্ন সংগঠন বিভিন্ন বিষয় বিবেচনা করে আমাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা রাখবো আমাদের সচিব কমিটি দ্রুততার সঙ্গে কর্মচারীদের প্রাণের আকুতি ন্যায্য অধিকার নবম পে স্কেল 1:4 12টি গ্রেড এবং সর্বনিম্ন 35,000 টাকার সুপারিশ করবেন, এটি আপনাদের কাছে প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয়ে বলতে চাই, অলরেডি আমরা 11তম পে স্কেল পাবার কথা। আজকে আমরা নবম পে স্কেল আপনার সরকার আমাদেরকে দিবে। আমাদের শ্রদ্ধেয় নেতা সিনিয়র ভাই এম এ হান্নান ভাই তার বক্তব্যে বলেছেন, আপনার মা আমাদের বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রয়াত প্রধানমন্ত্রী আপসের নেত্রী খালেদা জিয়া আমাদের নেতৃবৃন্দকে কর্মচারীদের পক্ষে কথা বলার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে স্থায়ী পাস দিয়েছিলেন, কর্মচারীদের বিভিন্ন বিষয় গিয়ে যেন তাকে অবহিত করতে পারেন। আমরা প্রত্যাশা রাখবো আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আপনার কাছে প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হিসেবে প্রজাতন্ত্রের স্টেক হোল্ডার আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা। আমরা পে স্কেল পাবো। আপনি অনতিবিলম্বে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিকে ডেকে আমাদের সাথে আলাপ করে আপনার বিচার বিবেচনায় বিশ্লেষণ করে আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নবম পে স্কেল 1:4 12টি গ্রেড সর্বনিম্ন 35,000 টাকায় আপনি লক্ষ লক্ষ কর্মচারীর সামনে এসে ঘোষণা দিবেন। তাতে একদিকে কর্মচারীরা খুশি হবে, অন্যদিকে আপনি যেহেতু একটু দলীয় প্রধান, একটি দলের চেয়ারম্যান, রাষ্ট্রের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এই প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবার আপনার সরকারের কাছে
তথা বিএনপির কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনার মা যেমনি ভাবে 3 বার ক্ষমতায় ছিল, আমরা যাব আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে, বিএনপির চেয়ারম্যান হিসেবে বারবার বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশের উন্নয়নের কাজ করবেন। পাশাপাশি কর্মচারীরা তাদের অবস্থান থেকেও আপনাকে বারবার ক্ষমতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 6 তারিখে যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী দিয়ে ডিএমপির কমিশনার সরাসরি সাজ্জাদ হোসেন সরাসরি লাঠিচার্জ করেছে। গোটা বিশ্ববাসী সহ আপনি বিষয়টি অবগত হয়ে আপনার নির্বাচনী ইস্তেহারে আপনি কর্মচারীদের 9ম পে স্কেলের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। আপনি অত্যন্ত মানবিক। আমরা চাই আপনার দল যেমনি ভাবে আপনাকে ক্ষমতায় আনার জন্য নিরলসভাবে আপনার রাজনৈতিক কর্মসূচি পালন করে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আমি তাদের বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই, আপনাকে বর্তমান সরকারের উন্নয়নের কাজে এই প্রজাতন্ত্রের কর্মচারীরা সরাসরি অংশীজন হিসেবে কাজ করে আপনার রাষ্ট্রের কল্যাণ বহন করে, রাষ্ট্রের সুনাম বৃদ্ধি করে। তেমনি ভাবে আপনি যেহেতু একটু পার্টির চেয়ারম্যান এবং পার্টি থেকে ক্ষমতায় আসা, তেমনি ভাবে আপনার দলকে আপনার দলের নেতাকর্মীদের চেয়েও আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাকে স্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতায় বারবার আনার জন্য সর্বাত্মক কার্যক্রম আমরা চালিয়ে যাব। তাহলেই আপনার কর্মের ফলশ্রুতিতে আপনি বারবার ক্ষমতায় আসবেন। এই কাজটি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয়ে বলতে চাই, পে কমিশন তার জায়গা থেকে কাজ করেছে।